20 এটাকে কি বলে? 50x, কোনটা 10x? 100x, কোনটা 100x, 10x? 10x এর এটা point এটা 10x, yellow 10x, এটা 40x, 40x আর এটা 100x 100x। আর এটা কি? এটা কি? এটা 4x। এটা কি বলা হয়? অয়েল ইমাশন। অয়েল ইমাশন তো 100x এ। অয়েল ইমাশন মানে কি? কেন অয়েল ইউজ করা হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে বাড়ানোর জন্য, যাতে ক্ল্যারিটি আসে সেলগুলোর, ঠিক আছে? হ্যাঁ, ওই এয়ারের জায়গায় যাতে অয়েল চলে আসে, অয়েল একটা একটা কি বলবো ইন্টারফেস তৈরি করে। ওই ইন্টারফেসে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে যাতে ক্ল্যারিটি আসে সেলের। বাট সেটা এখন দেয় না, সেটা ডেফিনেটলি দেয় না। স্টেজে আমি যখন স্লাইডটাকে পুট করব, আমি কি দেখব প্রথমে? স্লাইডার্স এর কোন মানে কোন এন্ডে আছে তুমি দেখাও, কোন এন্ডে আছে? এই এন্ডে আছে স্যার, এই এন্ডে আছে শিওর? সরি এই এন্ডে আছে, এর উপরের দিকে ফেসিং হবে আর এইটা উপরে ফেসিং হবে। তো প্রথমেই যখন দেয়া থাকবে স্লাইড, ঠিক আছে, তুমি দেখবে মার্কিং কোন দিকে করা আছে। ইউজুয়ালি কি হয়, যখন তোমরা স্লাইড বানাও প্রথমে মার্কিং করে নিতে হয়, তারপর একটা ড্রপ ব্লাড দেবে, তারপর কি করবে, কি করে স্লাইড মানে প্রিপেয়ার করতে হয়, প্রিপেয়ার কি করতে হয়, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্মিয়ার ইকুয়াল ফোর্স যাতে অ্যাপ্লাই হয়। হ্যাঁ, স্মিয়ারটাকে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে তারপর একটাকে স্মিয়ারিং করে টাং শেপড হবে, আইডিয়ালি টাং শেপড হবে, ঠিক আছে? টাং শেপের কোন এরিয়া থেকে আমাকে দেখতে হবে? টেল এন্ড থেকে, টেল এন্ড থেকে দেখতে হবে, তাই তো? কোনটা টেল এন্ড? এইটা টেল এন্ড। তো আমি কোথায় ফোকাস করব? টেল এন্ড। স্টেজে বসিয়ে প্রথমেই আমি স্ক্যানারে দেখব, স্ক্যানারে সেলগুলো কি কি আছে, সেলের মানে সেলগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে কিনা, ইভেনলি ডিস্ট্রিবিউটেড কেন থাকতে হবে? রুল অফ ফরমেশন হয়ে গেলে আমি আরবিসি মরফোলজি বুঝতে পারবো না, এবং যদি কোনো রুল অফ ফরমেশন থাকে বা ক্লাম্প হয়ে থাকে তাহলে কি থাকবে? প্লেটলেট ক্লাম্প হয়ে যাবে বা তোমার ডব্লিউবিসি গুলো ক্লাম্প হয়ে যাবে। মোদ্দা কথা হলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কোনো স্টেন ডিপোজিট আছে কিনা, যদি কোনো স্টেন ডিপোজিট থাকে তাহলে সেই ফিল্ডটাকে সরিয়ে যেখানে স্টেন ডিপোজিট নেই সেই ফিল্ডটাকে আমি দেখব। তো প্রথমে আমি স্ক্যানারে দেখব, স্ক্যানারে যখন আমি মোটামুটি এই মানে স্টেন ডিপোজিট নেই বা তোমার ইকুয়ালি সেলগুলো ডিস্ট্রিবিউটেড আছে, তারপর থেকে আমি কোথায় যাব? 10x এ। 10x এর পরে কোথায় যাব? 40x এ। 40x থেকেই আমি কিন্তু সমস্ত কাউন্ট করতে পারি, ঠিক আছে? মানে কি কি মানে ইউজুয়ালি 40x থেকে আমরা করে থাকি কিসের কাউন্ট? টোটাল লিউকোসাইট কাউন্ট, ঠিক আছে, প্লাস ডিফারেনশিয়াল কাউন্ট, এই দুটোই আমরা 40x থেকে করে থাকি। 100x এ গিয়ে তখন যখন 40x এ আমি কোনো একটা ফিল্ড ঠিকঠাক ভাবে প্লেটলেট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, তখন আমি অয়েল পুট করলাম। অয়েল পুট করলে সবসময় মনে রাখবে আর পিছনের দিকে যাওয়া যাবে না, মানে 40x থেকে মানে 40x এ আর যাওয়া যাবে না, মানে আমাকে ডাইরেক্টলি তখন অয়েলেই যেতে হবে। কখনো অয়েল দেওয়ার পরে 40x এ যাওয়ার চেষ্টা করবে না, যদি করো তাহলে তোমার 40x এ তেল লেগে যাবে, সেটা কিন্তু একদম মাইনাস, মানে পুরো নাম্বার কাটা যাবে তোমার। তো কেউ একজন করে দেখাও দেখি, রাখো খাতা ফাতা রাখো। আচ্ছা, কিছু লেখার নেই, তোমরা এগুলো জানো সব? কিছু নেই। ইনফেকশিয়াস কেন থাকবে? স্টেনে ইনফেকশিয়াস কিছু থাকবে? আগে বলো। এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন না, ঠিক আছে, অ্যাকচুয়ালি কোয়েশ্চেন, স্টেন হয়ে গেলে ইনফেকশিয়াস কিছু থাকার কথা কি না? হ্যাঁ কি না? দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। ডরমেন্ট স্টেট ফেট ছাড়ো, ধরো একটা অ্যাক্টিভ আছে, ডরমেন্ট স্টেট এরোসলের মধ্যে সবথেকে বেশি ডরমেন্ট স্টেটে সবকিছু আছে। তো সব তুমি ধরো এখানে একটা অ্যাক্টিভ কিছু আছে, একটা ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, ব্লাডের মধ্যেই ধরো কোনো একটা এটা মানে সেপসিস পেশেন্ট, ঠিক আছে, তাহলে এই পেশেন্টকে আমি যখন স্টেন করছি সেই পেশেন্ট মানে ব্যাকটেরিয়া অ্যাক্টিভ স্টেজে থাকবে কি থাকবে না? কিসের জন্য স্টেনের কোন কম্পোনেন্টের জন্য থাকবে না? মিথানল, মিথাইল অ্যালকোহল। যে কোনো মিথাইল অ্যালকোহল কি করে? আরবিসি মানে কোনো মানে ব্যাকটেরিয়ার কোন সেলটাকে নষ্ট করে দেয়, কোন লেয়ারটাকে নষ্ট করে? আউটার প্রোটেক্টিভ লেয়ারটাকে একদম ড্যামেজ করে দেবে। নাও বসো, একদম হেড সেট করো, আই পিসটাকে সবসময় দেখবে যে তোমাদের কি বলে
দুটো পিপিলেরই যে গ্যাপটা সেই গ্যাপ অনুযায়ী এপিসটাকে আগে সেট করবে, ঠিক আছে? এটা আইপিস হলো। তারপর এগুলো এগুলো কি বলে? লেন্স, লাইট। ঠিক। হ্যাঁ, এটা কি বলে? স্টেজ। দিস ইজ কন্ডেন্সার, সরি। এই যে এইটা কন্ডেন্সার, এটা ফিক্স হয়ে আছে, এটা কন্ডেন্সার, ঠিক আছে? এটা ডায়াফ্রাম, এটা লাইট সোর্স, কোর্স অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? ওকে, তো এটা তোমাদের কি একটা ব্লাড স্লাইড, ব্লাড স্মিয়ার। কোনটা মানে কোন এন্ডে তুমি এটাকে স্টেজে বসাবে বলো? কোন এন্ডটাকে বসাবে, মানে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে? কোনটা স্মিয়ার কোন দিকে আছে? উপরের দিকটা। প্রথমে কোনটাই আগে বসাবে স্টেজে, কোনটাই বসিয়ে কোন লেন্সটাকে দিয়ে দেখবে? পারছো কি তোমরা, কেউ করতে পেরেছো? ফোকাস করেছো? 40x পর্যন্ত করেই আমাকে একটা নিউট্রোফিল ফোকাস করে দেখাবে, ঠিক আছে? প্রথমেই 10x এ? আচ্ছা বলো কোন কোনগুলো কি? 0x টা কি? তোমার কিছু দেখা যাবে না। এটাকে কি বলে? তুমি যেটাকে টাচ করে আছে, এটাকে যেটা দেয়া আছে, এটাকে কি বলে? এটা হচ্ছে স্ক্যানার 4x। এটা কি হলো? 10x। এটা 40 আর দিস ইজ 100, ঠিক আছে? তো আমরা কি বলেছিলাম ব্লাড স্লাইডকে কি করে? কোন একটা, এটা ধরো ব্লাড স্লাইড, তার মধ্যে 1 ড্রপ ব্লাড দিলাম, ঠিক আছে? ব্লাড দেওয়ার পরে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে একটা ইকুয়াল প্রেসার আর একটা স্লাইড দিয়ে এটাকে প্রেস করে একটা স্মিয়ার বানাবো। স্মিয়ারটা আইডিয়ালি কোন শেপ হবে? টাং শেপ। টাঙের টেল থেকে দেখতে হবে, টেল থেকে। এটা ঠিক মতন দেয়া নেই, একদম টেল থেকে দেখতে হবে। কি কি দেখবো আমি? স্ক্যানারে দেখবো। প্রথমে স্ক্যানারে কি কি দেখবো? প্রথমে দেখবো যে সেলগুলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে কিনা, কোনো ক্লাম্প আছে কিনা, কোনো রুলো ফরমেশন আছে কিনা, আর স্টেন ডিপোজিট আছে কিনা, ঠিক আছে? সেটা যখন নেই, কোনো একটা মোটামুটি একটা আইডিয়াল মানে কোনো একটা এরিয়া, সেটা 40x থেকে আমি গ্র্যাজুয়ালি মানে সরি 4x থেকে মানে দ্যাট ইজ স্ক্যানার থেকে আমি গ্র্যাজুয়ালি 10x দেন 40x এ আমি ফোকাস করব। 40x আমি কি দেখতে পাবো? আরবিসি মরফোলজি, ডব্লিউবিসি মরফোলজি, প্লেটলেট এক্সেট্রা। 40x এ গিয়ে আমরা কিন্তু টোটাল লিউকোসাইট কাউন্ট করতে পারি এবং ডিফারেন্সিয়েশন কাউন্টও করতে পারি। বাট আইডিয়ালি প্লেটলেট কাউন্ট আমরা করি অয়েলে গিয়ে, একদম 100x এ। যখনই আমি প্লেটলেট কাউন্ট করব অয়েলে গিয়ে, তখন যখনই অয়েলে দিলাম তখন কিন্তু আমি পিছনে দিয়ে ঘোরাতে পারবো না, মানে 100x থেকে 40x এ যেতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। সুতরাং আমি আগে 40x এ আমি কিন্তু মানে তুমি তোমার ফোকাস ঠিক করবে, লাইট ঠিক করবে, সবকিছু ঠিক করবে, দিয়ে আইডিয়ালি কোনো একটা সেল দেখা যাচ্ছে এই কন্ডিশনে নিজে আগে রাখবে, দিয়ে সে মানে পুরো স্মিয়ারটা দেখে নেবে। দেন আমরা অয়েল কেন ইউজ করি? অয়েলটা কেন ইউজ করি? অয়েলের ইউটিলিটি কি? এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ায়, ঠিক আছে? এটা এয়ার অয়েলের যে ইন্টারফেস তৈরি হয় সেখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা অনেক হাই হয়, যাতে আমি আরো ক্লিয়ারলি কোনো সেলের মরফোলজি বুঝতে পারি। অয়েলে যখন যাব তখন কোনো সেলের ডিটেলিং বুঝতে পারবো, প্লাস আমরা প্লেটলেট কাউন্ট অয়েলে করি, ঠিক আছে? তো ফিজিওলজি তো তোমরা করেছো। আমাকে একটা মানে এখান থেকে একটা নিউট্রোফিল 40x এর নিউট্রোফিল আমাকে ফোকাস করে দেখাও। অয়েল তো পরের কথা, আগে 40x এ একটা নিউট্রোফিল ফোকাস ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়ালকে করতে হবে। মাইক্রোস্কোপে কি কি পার্ট বলো একজন? ওসব রাখো, প্র্যাকটিক্যালে একদম খাতা পাতা আমার কাছে আনবে না। বলো মাইক্রোস্কোপে কি কি পোর্শন বলো, কি কি পার্টস? হোয়াট আর দ্য পার্টস অফ মাইক্রোস্কোপ? আইপিস, কোন দুটো আইপিস? বাইনোকুলার, ওকে। আইপিস, দেন স্যার অবজেক্টিভ লেন্সেস গুলো, অবজেক্টিভ লেন্সেস। আচ্ছা, আর এটা কি? কন্ডেন্সার কোনটা? হ্যাঁ কন্ডেন্সার, এটা কন্ডেন্সার। এটা কি কি বলে? কন্ডেন্স করছে।
এটা কি বলে? দিস ইজ কল্ড ডায়াফ্রাম। diaphragm, হ্যাঁ এটা এই দুটো কি? ফাইন আর কোর্স ফাইন অ্যাডজাস্টমেন্ট, কোর্স Coarse অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এটা কি? এটা দিস ইজ কল্ড স্টেজ, stage, হ্যাঁ। ঠিক আছে। এই দুটো কি? মুভমেন্ট করবে সামনে পিছনে। দিস ইজ লাইট সোর্স। গুড, দিস আর দ্য পার্টস বাইনোকুলার। আর এইটা এইটা হচ্ছে এখানে রাখলে আমি এখান থেকে দেখে নিতে পারবো, ঠিক আছে। আর এটাতে ইন্টারপিউলারি ডিসটেন্স অনুযায়ী আমার আইপিস দুটোকে নরমাল রাখতে। এনিওয়ে, এটা একটা ব্লাড স্লাইড। কোনটা উপরে কোনটা নিচে? এটা উপরে কোনটা নিচে। কি করব? আইডিয়ালি এক ফোঁটা ড্রপ দেব ব্লাড, ঠিক আছে। কি ব্লাড ইউজ করব হোল ব্লাড দেখতে গেলে, মানে স্মিয়ার করতে গেলে? প্যাথোলজিতে এই ব্লাড কোন ব্লাডের জন্য, কোন ব্লাড কোন ভায়ালে থাকবে? এইখানে ব্লাড ইউজ করতে গেলে এখানে যদি আমি স্মিয়ার বানাই তাহলে কোন? ইডিটিএ ভায়াল, এক্স্যাক্টলি ইডিটিএ ভায়াল, ঠিক আছে। একটা ড্রপ দিলাম, তারপর কি করব? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা স্লাইড নেব, ইকুয়াল প্রেসার অ্যাপ্লাই করব যাতে একটা টাং শেপড স্মিয়ার বানানো হয়। কোন এরিয়া থেকে দেখব আমরা স্মিয়ারের? কোন এরিয়া থেকে দেখব? কোনটাকে কি বলে? এটাকে টেল, এটা বডি, এটা হেড এন্ড, ঠিক আছে। টেল এন্ড দেখে, একদম টেল এন্ড থেকে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব? স্টেজে সেট করব। স্ক্যানারে যাব, স্ক্যানারে গিয়ে আমরা 3-4টে জিনিস দেখব, 4টে পয়েন্ট ইম্পর্টেন্ট দেখব। এক, টেল এন্ড ফোকাস করব। কোনো রুল অফ ফরমেশন নেই এরকম একটা এরিয়া। আরবিসি গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকবে, প্লেটলেট ডিস্ট্রিবিউটেড থাকবে, প্রত্যেকটা নিউট্রোফিল ঠিকঠাক ভাবে দেখতে পাবো, যাতে ইকুয়াল মানে নিউট্রোফিলের মধ্যে যে গ্র্যানুলস গুলো থাকে সেই গ্র্যানুলস গুলোকে ভিজিবিলিটি থাকবে তার, ঠিক আছে। 40x এ এগুলো দেখতে হবে। আর ডেফিনেটলি ওই ফোকাসে কোনো মানে মিনিমাল, কোনো বলবো না, মিনিমাল ডিপোজিট থাকবে, মানে মিনিমাল যেন ডিপোজিট থাকে, স্টেন ডিপোজিট থাকে, ঠিক আছে। এরকম একটা এরিয়া থেকে আমি ফোকাস করব, ওকে। তারপর মানে স্ক্যানার থেকে 10x, 10x থেকে 40x। 40x এ গিয়ে আমি 2-3টে জিনিস দেখি। এক হচ্ছে আরবিসি মরফোলজি বুঝবো, ডব্লিউবিসি মরফোলজি বুঝবো, ডব্লিউবিসি টোটাল কাউন্ট করব, ডব্লিউবিসি ডিফারেনশিয়াল কাউন্ট করব। দেন আমি অয়েল পুট করে, হ্যাঁ, প্লেটলেট ইয়েতে যাব, অয়েল ইমার্শনে যাব। একবার অয়েল ইমার্শনে চলে গেলে অয়েল অলরেডি আছে, পিছনের দিকে ব্যাক করা যাবে না, নাহলে 40 মানে যেটা আইপিসে অয়েল লেগে যাবে। করো, ফোকাস করো আমাকে একদম 40x এ আইডিয়ালি একটা নিউট্রোফিল ফোকাস করে দেখো। নেক্সট ব্যাচ দেখি হয়েছে। প্রত্যেকে করতে পেরেছো? প্রত্যেকে করবে, প্রত্যেকে। তারপর সেল টেল চেনানো পরে কথা। গুড গুড, প্রত্যেকে তুমি করেছো, একা করেছো? প্রত্যেকে একাই ব্যাচে করো আগে, প্রত্যেকে একদম নামিয়ে দাও ওটা, ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল করো। থিওরি তো আমি একসঙ্গে পড়িয়ে দেবো। করেছো তোমরা কেউ? পেরেছো? কই দেখাও। মাইক্রোস্কোপে কি কি পার্ট আছে? একটা আইপিস, তারপর কোনটা আইপিস? দেখা আইপিস, দেন তারপর কন্ডেন্সার। কন্ডেন্সার কোনটা? কন্ডেন্সার কোনটা? এইটা কন্ডেন্সার। এটাকে কি বলে? এটা লেন্স, এটা ডায়াফ্রাম, এটা অবজেক্টিভ লেন্স। কি কি অবজেক্টিভ লেন্স আছে? এ দুটো কি? কোর্স অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট, লাইট সোর্স। কি কি লেন্স আছে? ফার্স্ট লেন্স আমি যেটা হাত দিয়ে আছি, টাচ করে আছি, এটা কি? 10x না, 10x টা এইটা লেখা আছে 0.5 আর কি। এটা কি লেখা আছে? This is called scanner for 4x scanner। 10x yellow, blue 40x, oil x মানে oil, that is oil immersion 100x, ঠিক আছে। তো এটা একটা স্লাইড। আইডিয়ালি আমরা কি ইউজ করব? ব্লাড ইডিটিএ হোল ব্লাড ড্রপ দিলাম
45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্লাইডটাকে ধরলাম, ইকুয়াল প্রেসার অ্যাপ্লাই করলাম, দেন স্মিয়ার। আইডিয়ালি শুড বি টাং শেপ। কোন কোন এন্ড আছে? দিস ইজ কল টেল, বডি, এটা হেড। আমরা সবসময় টেল থেকে করব, ঠিক আছে? স্টেজে রাখবো স্ক্যানারে, স্ক্যানারে রেখে আমরা ফোকাস করব কি কোন একটা ফিল্ডে কি দেখব, আরবিসি, প্লেটলেট, ডব্লিউবিসি। আরবিসি কোনো যেন রুলো না থাকে, মানে আইডিয়ালি কোনো একটা জায়গা থেকে, অতটা রুলো নেই সেরকম জায়গা থেকে, এবং স্টেন ডিপোজিট নেই। তারপর স্ক্যানার থেকে যাব 10x এ, দেন 40x এ, দেন 100x এ। যখনই আমরা 40x এ কোনো কিছু দেখতে পাবো, মানে আমি কোনো একটা স্লাইড কে 40x এ আমি যখন ফোকাস করব, 40x এ আমি কয়েকটা জিনিস দেখব। কি দেখব? আরবিসি মরফোলজি, ডব্লিউবিসি মরফোলজি, ডব্লিউবিসি টোটাল কাউন্ট, আর ডব্লিউবিসি ডিফারেন্সিয়াল কাউন্ট। ওকে, আরবিসি মরফোলজি, ডব্লিউবিসি মরফোলজি, ডব্লিউবিসি টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট। অয়েল দিলাম, অয়েল দিয়ে আমরা কোথায় যাবো এবার? অয়েল ইমার্শন ফিল্ডে। অয়েল ইমার্শন ফিল্ডে, অয়েল ইমার্শন ফিল্ডে গিয়ে আমরা প্লেটলেট কাউন্ট দেখব, আর যে কোনো ডব্লিউবিসি একদম ভালোভাবে মরফোলজি, মানে একদম ইন্টারনাল কোনো স্লাইড কি আছে, নিউক্লিওলাই কেমন আছে, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কি কি গ্রানুলস আছে, সবকিছু বুঝতে পারবো। আর আমরা প্লেটলেট কাউন্ট করি কোথায় গিয়ে? অয়েল ইমার্শনে। যখনই আমরা 40x থেকে অয়েল ইমার্শনে যাচ্ছি, অয়েল দিলাম, অয়েল ইমার্শনে গিয়ে কখনোই 40x এ ব্যাক করব না। ব্যাক করলে কি হবে? আইপিসে অয়েল লেগে যাবে। নাও একজন ফোকাস করো, ফোকাস করে 40x এ আমাকে একটা নিউট্রোফিল ফোকাস করে দেখাবে। এই ফোকাসের উপরেই তোমাদের 7 এর মধ্যে, আউট অফ 10 এর মধ্যে 7 মার্কস আছে। এটাকে আগে সিকিউর করো। নাও নেক্সট ব্যাচকে একটু ডেকে নাও। এই লাস্ট ব্যাচ 4টে। ওকে, 4টেই ব্যাচ? 5টা ব্যাচ বললাম যে। স্যার আসেন। ও বাবা, তাহলে আরেকটা এক্সট্রা মাইক্রোস্কোপ আছে। নাও করো করো। বল তোদের দশা কি? ওরা তো তাও পেরেছে। তোরা কজন করেছিস? দুজন পেরেছিস। 3জন দেখা আমাকে, থার্ড হয়ে গেলে আমাকে একবার ডাকবি। প্রত্যেকে করবে, আমাকে একবার করে ডাকবি। আর কেউ হেল্প কাউকে করবে না। যে পারছে না তাদেরকে একদম সেগ্রিগেট করে এখানে দাঁড় করিয়ে রেখে দেবো, ঠিক আছে? প্রত্যেকে করে আমাকে একবার করে দেখাবি। তোরা কেউ পেরেছিস? কেউ পেরেছিস? পেরেছিস কি পারিসনি? পারিসনি। আবার নাড়ানো কি? নাড়ানো আবার কি কথা? এইটা শুধুমাত্র যে ফোকাস করবে সেই বসবে, আর কেউ না। দেখো আমি শুরু করব কোথা থেকে দেখা, কোন জায়গাটায় দেখতেই পাচ্ছ, একদম টেল এন্ডে। এই এরিয়াটাকে কেন আমি ফোকাস করছি? দেখো দেখো, তুমি বলো। মোটামুটি দেখো ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে, হ্যাঁ কি না? স্টেন ডিপোজিট আছে? নেই। আমি মোটামুটি ফোকাস করব এই জায়গা থেকে। প্রথমে কোথায় যাব আমরা? 10x, সরি এটা মানে স্ক্যানার, দেন 10x, দেন 40x। 40x এ গিয়ে আমি হাত আর ইয়েতে, 40x এ দেখবি কি করে? সমস্ত অয়েলে ভর্তি হয়ে আছে একদম। সিনিয়র দাদা না না যাচ্ছে তাই। মমিটাকে একটু ডাকতো। চিনিস তুই মমিতাকে? কি অবস্থা! একদম অয়েলে ভর্তি করে রেখে দিয়েছে রে, তোদের দোষ নেই। এই মাইক্রোস্কোপটা মমিতা, ওটা নিয়ে তো একটু আস্তে করে। আস্তে।
সব কটাতে অয়েল লাগিয়ে রেখে দিয়েছে, সব কটাতে অয়েল লাগিয়ে রেখে দিয়েছে। মমিতা এই সব কটাতে অয়েল লাগিয়ে রেখে দিয়েছে তো। ধ্যাৎ, কি করবো বলতো? সব কিছুতে অয়েল লাগিয়ে রেখে দিয়েছে। ফর্টিক্সে আমি মোটামুটি বুঝতে পারবো, আমি এইটাতে অয়েল লাগানো আছে, ঠিক আছে, আমি এটুকু বোঝাচ্ছি। এটা ওদের কমপ্লিট হয়ে গেলে আমি 40x ওটাই দেখাচ্ছি, ঠিক আছে, ওই মাইক্রোস্কোপটা ঠিক আছে। এখানে আমি যখনই 40x এ সাপোজ এটা আমি ফোকাস কিছু করে আছি, তখনই এই এরিয়াটাই আমি 1 ড্রপ ইয়ে দিয়ে দিলাম, অয়েল দিয়ে দিলাম, ঠিক আছে। দেন শুধু অয়েল ফিল্ডেই, অয়েল ইমার্শনেই আমি জিনিসটাকে ফোকাস করব, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। এর অয়েলেও অবস্থা খারাপ। না না, শুধু ফাইনে অ্যাডজাস্ট করে ফাইনে দেবে হাত, হ্যাঁ, আর কিছুতে হাত দেবে না প্লিজ। ফাইনে হাত দেবে, মাইক্রোস্কোপের অবস্থা খুব একটা ভালো না, ফাইনে হাত দেবে। ফাইনে হাত দিয়ে সেলগুলোকে শুধু চেনো, ওটা ওদের কমপ্লিট হয়ে গেলে ওইটাই তোমরা প্রত্যেকে মানে ঠিক মানে ওইটা ঠিক আছে, ওইটাই অয়েল লাগাবে না, ওই মাইক্রোস্কোপটা ঠিক আছে। ওইখানে তোমরা 40x সবাই একবার করে ইয়ে করবে। এখানে ফাইনে হাত দিয়ে সেলগুলোকে চেনার চেষ্টা করো, ঠিক আছে, প্রত্যেকে এটা সেলগুলোকে চেনার চেষ্টা করো। বাকিগুলোর দশা দেখে কি অবস্থা। এটাই হচ্ছে রে, ফোকাস করেছিস কিছু? এসেছে, এটা ঠিক আছে অনেকটা। ওই দেখি দেখি বসার জায়গা দেখ। প্রত্যেকটার অবস্থা খুবই খারাপ তো রে, সব কটাতে তেল ফেল লাগিয়ে যাচ্ছে, তাই কন্ডিশন করে দিয়েছে। ওদেরকে পড়াবো কি করে? তোদের দাদারা না পরীক্ষা দিয়েছে জানিস এগুলো। অয়েল দাও, ওখানে অয়েল আছে একটু দাও তো। প্রত্যেকটা মাইক্রোস্কোপের অবস্থা খারাপ একেবারে। ঝুলে হয়ে গেছে দেখছি। তাহলে আর মাইক্রোস্কোপে কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এটা অয়েল লাগিয়েছে কে? আমি এখানে যেভাবে ফোকাস করছি এটা কি মানে শিক্ষা ভেবো না, কারণ এটা তোমরা পারবে না, এভাবে ভুল হয়ে যাবে। না, আরেকটা স্লাইড আছে ওখানে দাও তো, আরেকটা স্লাইড আছে না।
ওদিকে একটা স্লাইড আছে তো, দাও। নাও ভালো করে ফিল্ড গুলোকে দেখো। হ্যাঁ, এইটাই তুমি সেলগুলোকে, সেলের মরফোলজি গুলোকে দেখো। ওই মাইক্রোস্কোপটা ঠিক আছে, ওইখানে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করবে, ওইটাই ঠিক আছে আপাতত। এখানে সেলে মরফোলজিকে দেখো। তোরা পেরেছিস কিছু ফোকাস করতে? গুড, ভেরি গুড। দেখি একটা 40x এ দেখা, 40x এ দেখা। গুড গুড, এটা ঠিক আছে, এটা একদম ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক আছে। তোদের সিনিয়ররা কি করেছে জানিস? সবকটাকে অয়েল ফয়েল লাগিয়ে যাচ্ছে তাই করে রেখে দিয়েছে। দেখ সেলগুলোকে দেখ, ঠিক আছে, ফোকাস ঠিক আছে। এটা প্রত্যেকে করেছিস কি? প্রত্যেকে ট্রাই, মানে প্রত্যেকে একবার কর। আগে ফোকাস কর, মানে ওখানে বের কর। এটা ঠিক আছে, এটা মাইক্রোস্কোপ একদম ঠিক আছে। নিউট্রোফিলের মধ্যে এই যে গ্র্যানুল গুলো দেখছো, এই গ্র্যানুলের কোনো অ্যাবনর্মালিটি বুঝতে পারছো? গ্র্যানুলস গুলো একটু ভালো করে দেখ, প্রত্যেকটা গ্র্যানুলস ভালো করে দেখ। একটা এই গ্র্যানুলস গুলো হচ্ছে এই তো ঠিকই আছে, এটা ঠিক আছে। দেখ এই গ্র্যানুলস গুলো না, একে বলে কোর্স গ্র্যানুল। ইউজুয়ালি না ফাইন গ্র্যানুল হয়, এরকম কোর্স গ্র্যানুল যেটা অলমোস্ট মানে কি হবে, নিউক্লিয়াসের ওপরে যদি গ্র্যানুলস গুলো বেশি থাকে তাহলে নিউক্লিয়াসের আউটলাইন আলাদা করে বোঝা যাবে না, এগুলো বলে টক্সিক গ্র্যানুল। ল্যাব ছিল নরমালি হবে না, লোকগুলো ওভারল্যাপ না, লোকগুলো ওরকমই থাকবে। ঠিক আছে, দিস ইজ সেগমেন্টেড। সেগমেন্টেড এর আগের যেটা ভার্সন, ঠিক আছে, মানে এর প্রিকাশন হয় কি ব্যান্ড ফর্ম বলা হয়। ব্যান্ড ফর্ম দেখাচ্ছি। টোটাল কাউন্ট, টোটাল ডব্লিউসি কাউন্ট। এটা কি এভারেজ টোটাল ডব্লিউসি কাউন্ট কেমন হবে? এখান থেকে জানিস কি, বা এখান থেকে জানিস না? 10টা ফিল্ড দেখবি, ঠিক আছে, 10টা ফিল্ড করে অ্যাভারেজ কত হচ্ছে পার ফিল্ডে। আমরা যেটা করি অ্যাভারেজ পার ফিল্ড, এটা সবাই শোনো যে আমরা টোটাল কাউন্ট 40x এ ইউজুয়ালি কেমন করে করি, 10টা ফিল্ড দেখি, 10টা ফিল্ডে আমরা অ্যাভারেজ নিই। তার মানে কি পার ফিল্ডে আপনি একটা অ্যাভারেজ পেয়ে গেলাম। সাপোজ পার ফিল্ডে যা অ্যাভারেজ পেলাম, ধরো 4টে পাচ্ছি, তার সঙ্গে 2500 গুণ করব। অ্যাভারেজ 2005, অ্যাভারেজের সঙ্গে 2500, মানে পার ফিল্ডে যটা পাচ্ছি অ্যাভারেজ, তার সাথে 2500 গুণ করব, মাল্টিপ্লাই করব, তাহলে আমরা টোটাল লিউকোসাইট কাউন্ট পাবো। নর্মাল রেঞ্জ কত টোটাল লিউকোসাইট কাউন্টে? কত? 4000 টু 11000 অ্যাডাল্টে, ঠিক আছে, 4000 টু 11000। হোয়াট ইজ লিউকোসাইটোসিস? হোয়াট ইজ লিউকোসাইটোসিস? এটা সবাই শোনো, একটু থিওরি পড়িয়ে দিই, না হলে বাকিগুলো দেখাচ্ছি। হোয়াট ইজ লিউকোসাইটোসিস? নাম্বার অফ লিউকোসাইটস কাউন্ট, মানে কত হবে? ওপরে 11000-এর ওপরে হতে হবে। হোয়াট ইজ লিউকোপেনিয়া? ডিক্রিজ। আমরা যখন লিউকোসাইটোসিস বলি তার মানে কিসের কাউন্ট বাড়তে পারে? কোন কোন ডব্লিউবিসি আমরা দেখতে পাচ্ছি? নিউট্রিফিল হতে পারে, ইউসিনোফিল হতে পারে, সেগমেন্টেড আর নন সেগমেন্টেড বলো। সেগমেন্টেড এর মধ্যে মানে গ্রানুলোসাইটের মধ্যে কি কি আছে? বেসোফিল, ইউসিনোফিল। 5টা কজ বলো, 5টা কজ বলো নিউট্রোফিলের। একজন ওকে, অ্যালার্জিক রিঅ্যাকশন। আর ট্রপিক্যাল ইউসিনোফিলিয়া সিনড্রোম জানো? ট্রপিক্যাল ইউসিনোফিলিয়া সিনড্রোম জানো? ইউজুয়ালি কটা লোক থাকবে? আচ্ছা আমরা আসছি, আমি কাউন্টে আসছি। আগে বলো যে নিউট্রোফিলের মানে আইডেন্টিফাইং পয়েন্ট কি? 3 to 5 লোক আর
সেগমেন্টেড হবে। আর অ্যামিবয়েড শেপ তো হয় না বাবা নিউক্লিয়াসে, সেগমেন্টেশন থাকবে। অ্যামিবয়েড শেপ নিউক্লিয়াস কার থাকবে? আর কি সাইটোপ্লাজম কি হবে? পরে দেখিস, পরে দেখিস, এই যে এদেরকে বলছি পরে দেখিস। সাইটোপ্লাজমে কি থাকবে? কি ধরনের সাইটোপ্লাজম থাকবে? ভ্যাকিউল থাকতে পারে, আর ডেফিনেটলি গ্র্যানুলস থাকবে। গ্র্যানুলস কি কালারের হবে নরমালি? কি কি ধরনের গ্র্যানুলস আছে নিউট্রোফিলে? আলফা গ্র্যানুলস আর ডেন্স গ্র্যানুলস। হ্যাঁ, প্রাইমারি যদি নরমালি যদি থাকে, যদি কোনো ইনফেক্টিভ রিঅ্যাকশন না থাকে, তাহলে আলফা গ্র্যানুলস থাকে। এই যে বলছিলাম কোর্স গ্র্যানুলস, টক্সিক গ্র্যানুলস, দিজ আর দ্য ডেন্স গ্র্যানুলস। ঠিক আছে, ডেন্স গ্র্যানুলস যখনই কোনো অ্যাকিউট ইনফ্লামেশন হবে তখন তাতে ডেন্স গ্র্যানুলের সংখ্যা বাড়বে। ঠিক আছে, কি ধরনের গ্র্যানুলস হয়? ইউজুয়ালি দেখতে কেমন হয়? পার্পল কালারের হয়। ঠিক আছে, ঠিক আছে, দিস ইজ নিউট্রোফিল। ইউজুয়ালি সাইজ কত নিউট্রোফিলের? আমরা কখন আরবিসির সাইজ, আচ্ছা নিউট্রোফিলের পরে যেটা আসে তার সাথে লিম্ফোসাইট। হ্যাঁ, আমরা বলি না আরবিসিতে, আরবিসি কি আমরা কি বলি? মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক, ম্যাক্রোসাইটিক। এই যে নর্মোসাইটিক মানে কি? আরবিসি সাইজ নর্মাল, এই রেঞ্জটা আমি কি করে তোর এই মাইক্রোস্কোপে আন্ডার মাইক্রোস্কোপ বুঝতে পারবো নর্মাল সাইজ আরবিসির? নো, নর্মাল সাইজ কি করে হবে? স্মল লিম্ফোসাইটের নিউক্লিয়াসের সাইজ আর আরবিসি সাইজ যখন নরমাল একই সেম হবে তাকে বলবো আমরা নর্মোসাইটিক। মনে থাকবে, নর্মাল অ্যাডাল্ট রেঞ্জের মধ্যে, অ্যাডাল্ট মেল বা ফিমেলের মধ্যে একই জিওগ্রাফি অ্যান্ড সেক্সে যদি স্মল লিম্ফোসাইটের নিউক্লিয়াসের সাইজ আর আরবিসি সাইজ সেম থাকে তাহলে তাকে বলবো আমরা নর্মোসাইটিক। সো ইউজুয়ালি আরবিসি সাইজের কাছাকাছি কি থাকবে? স্মল লিম্ফোসাইট। লার্জ লিম্ফোসাইট মানে কি? যখন সাইটোপ্লাজমটা আলাদা করে আমরা বুঝতে পারবো, অ্যাবান্ডেন্ট সাইটোপ্লাজম থাকবে। তো লিম্ফোসাইটের দুটো ক্যারেক্টার, অ্যাসেগমেন্টেড, এক গ্রানুলার। বাট নিউট্রোফিল ইভেন লিম্ফোসাইটের ক্ষেত্রেও গ্রানুলারিটি দেখতে পাওয়া যায় এবং সাইটোপ্লাজম অ্যাবান্ডেন্টও হতে পারে। ইউজুয়ালি কি থাকে লিম্ফোসাইটের? সাইটোপ্লাজম স্ক্যান্টি থাকে, তাই না? অ্যাবান্ডেন্টও হতে পারে। কখন হয় এরকম গ্র্যানুলারিটি এবং অ্যাবান্ডেন্স? ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশন ইন জেনারেল যখন আমাদের ভাইরাল ইনফেকশন হবে তখন তাকে বলা হয় রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটস। রিঅ্যাক্টিভ লিম্ফোসাইটস এর ক্ষেত্রে এই দুটো ক্যারেক্টার দেখব। এবং যদি রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট অ্যাক্টিভলি, হ্যাঁ, কোনো ভাইরোসাইটকে মানে তোর মানে কি বলবো ইনফ্লামেশন করছে, তখন তার মধ্যে কিছু মানে রেমিটেন্স থাকবে। ঠিক আছে, তাকে বলা হয় ডোহেলে বডিজ। ইভেন সেটা নিউট্রোফিলেও থাকতে পারে অ্যাকিউট ইনফ্লামেশনের ক্ষেত্রে। ওকে, সো ইউজুয়ালি ইন কেস অফ লিম্ফোসাইটোসিস আমরা রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট পেতে পারি। এছাড়া কি নেক্সট অ্যাবান্ডেন্ট সেল কি থাকবে? ইউসিনোফিল। ইউসিনোফিল খুব সহজ, ব্রিক রেড শেপ কালারের সমস্ত গ্র্যানুলস থাকবে। এর সাইজও মোটামুটি নিউট্রোফিলের মতনই হবে এবং বাইলোবড হবে। ঠিক আছে, ট্রাইলোবড হতে পারে বা ইভেন সিঙ্গেল লোবডও হতে পারে, সেটা প্রিকারসার বলবে ইউসিনোফিলিক প্রিকারসারের ক্ষেত্রে। ওকে, নেক্সট হচ্ছে কি মোনোসাইট। ওই যে কি বললাম, কে বলেছিল? অ্যামিবয়েড, অ্যামিবয়েড শেপ সাইটোপ্লাজম, অ্যামিবয়েড শেপ মানে নিউক্লিয়াসের শেপটা হবে অ্যামিবয়েড শেপ। এটা হবে মোনোসাইটের ক্ষেত্রে। মোনোসাইটের সাইটোপ্লাজম অ্যাশ কালারের হয়, স্লাইটলি অ্যাশ কালার, বোঝা যায় না, এবং সাইটোপ্লাজমের বর্ডারটা খুব ইল ডিফাইন্ড হয়। এবং ডেফিনেটলি সাইটোপ্লাজমের মধ্যে কিছু না কিছু ভ্যাকিউলস থাকবে, কারণ দে আর অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ম্যাক্রোফাজেস which is running in the blood। এটাই যখন টিস্যু ম্যাক্রোফাজ হয় তখন তাকে কি বলা হয়? ম্যাক্রোফাজ। ঠিক আছে, বা সেটা মডিফাইডও হতে পারে। এই মডিফাইড ম্যাক্রোফাজকে অ্যাকচুয়ালি এপিথেলয়েড সেল বলা হয়। তাই তো, তাহলে তারই ব্লাড কম্পোনেন্ট কি? এরই ব্লাড কম্পোনেন্ট হচ্ছে মোনোসাইট। মোনোসাইটে তাহলে কি কি আইডেন্টিফাইং পয়েন্ট বললাম? অ্যামিবয়েড নিউক্লিয়াস, অ্যাশ কালারের সাইটোপ্লাজম, ইল ডিফাইন্ড সাইটোপ্লাজম, and definite some kind of vacuoles will be there। আর যে সেলটা অলমোস্ট পাবোই না, পেলে তার সিগনিফিকেন্স আলাদা হবে, সেটা হচ্ছে বেসোফিলিয়া।
বেসোফিলিয়া কোন কন্ডিশনে পাওয়া যায় সব এটা যদি জিজ্ঞেস করে তাহলে মোস্ট কমন কন্ডিশন হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ঠিক আছে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এছাড়া বেসোফিলিয়া পাওয়া যেতে পারে আরো কিছু ইনফেক্টিভ কন্ডিশনও আছে, বাট সেটা থিওরি পারে, আমি বলছি না। বেসোফিলকে কি করে বুঝতে পারবো, তার সাইজ কেমন হবে? অলমোস্ট লিম্ফোসাইটের মতনই সাইজ হবে। বেসোফিলের মধ্যে 2-3টে লোব থাকবে, বাট লোবকে আমরা বুঝতেই পারবো না, কারণ ভীষণই কোর্স গ্র্যানিউল থাকবে, কোর্স পার্পলিশ গ্র্যানিউলস থাকবে, ঠিক আছে, কোর পার্পলিশ গ্র্যানিউলস থাকবে। তো দিস আর দ্য নর্মাল সেলস, নর্মাল ডব্লিউবিসি। এই নিউট্রোফিলের প্রিকারসার কি থাকবে বলেছিলাম, ব্যান্ড ফর্ম। তার কি থাকতে পারে, অনেকটা সি শেপড সাইটোপ্লাজম, সি শেপড একটা বা এস শেপড একটা নিউক্লিয়াস থাকবে, সি আর এস শেপড নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, একে বলবো ব্যান্ড ফর্ম। আর তারও আগে কি বলেছিলাম, মাইলোসাইট, প্রোমাইলোসাইট, সেগুলো যখন আমি পড়াবো এমএল, সিএমএল, এলএল এগুলো পড়াবো তখন দেখাবো। তো দিস আর দ্য ডব্লিউবিসি পোর্শন, ঠিক আছে। আরবিসি পোর্শনের ক্ষেত্রে নর্মালি নর্মোসাইটিক, নর্মোক্রমিক। আরবিসি কি বাইকনকেভ হবে, তাই তো, বাইকনকেভ হবে এবং সেন্ট্রাল প্যালর থাকবে। যদি সেন্ট্রাল প্যালর ইউজুয়ালি একটা টোটাল আরবিসিতে যা ভলিউম তার 1/3 প্যালর থাকে, 1/3 প্যালরের যদি বেশি হয় তাকে বলা হয় হাইপোক্রোমিয়া। হ্যাঁ, হাইপোক্রোমিয়া তাহলে কি, নর্মাল প্যালরের কি থাকবে, গোটা ভলিউমের 1/3 হবে, তার থেকে যদি প্যালর বেশি হয় তাকে বলা হয় হাইপোক্রোমিয়া, ঠিক আছে। আর নর্মোসাইটিক কখন বলবো, যখন স্মল লিম্ফোসাইটের নিউক্লিয়াসের সাইজ থাকবে, তার থেকে যদি ছোট হয় মাইক্রোসাইটিক, তার থেকে যদি বড় হয় ম্যাক্রোসাইটিক। ম্যাক্রোসাইটে ইউজুয়ালি প্যালরটা একটু কম হয়, ঠিক আছে। ম্যাক্রোভালোসাইট একটা ধরন আছে, একটা ম্যাক্রোসাইট। ম্যাক্রোসাইট মানে শুধু গোল, ম্যাক্রোভালো মানে একটা ওভাল শেপড হবে। আরবিসি এই 3টে মরফোলজি জেনে রাখো। আর প্লেটলেট তো ইউজুয়ালি বুঝতেই পারবে, একদম দেখতে পাবে, ঠিক আছে, জাস্ট একদম ডটেড হবে, ডটেড, বাট তার সাইটোপ্লাজম মানে দিস আর সাইটোপ্লাজমিক রেমনেন্টস, নাথিং বাট সাইটোপ্লাজমিক রেমনেন্টস। তার মধ্যে কোনো নিউক্লিয়াস স্ট্রাকচার থাকবে না, যদি নিউক্লিয়াসের স্ট্রাকচার থাকে তাকে ইম্যাচিওর প্লেটলেট বলে। এগুলোকে কি ইম্যাচিওর প্লেটলেট বলে। ইম্যাচিওর প্লেটলেট থেকে আমরা প্লেটলেটের ম্যাচুরেশন কাউন্ট করতে পারি। কিছু কিছু কন্ডিশন থাকে যার প্লেটলেটের ম্যাচুরেশন টাইমটা অনেক কমে যায়। একই রকম ভাবে আরবিসিরও কিছু ইম্যাচিওর ফর্ম থাকে, আরবিসির মধ্যেও কেউ থাকবে না। হাসছো কেন, কি হচ্ছে পিছনে, কি করছো তোমরা দুইজনে ঠেলাঠেলি? আরবিসির মধ্যে ইম্যাচিওর ফর্ম কি থাকবে, ডেফিনেটলি ম্যাচিওর আরবিসির মধ্যে কি থাকবে না, নিউক্লিয়াস থাকবে না। নিউক্লিয়াসের রেমনেন্ট যদি থাকে তাহলে সেই আরবিসি কি বলবো, রেটিকুলোসাইট, নিউক্লিয়েটেড আরবিসি অর রেটিকুলোসাইট। নিউক্লিয়েটেড আরবিসি একদম নিউক্লিয়াসই থাকবে, যদি আরএনএ রেমনেন্ট থাকে তাহলে রেটিকুলোসাইট ফাউন্ড। নরমালি আরবিসি লিশম্যান স্টেনে শুধু কেমন দেখতে লাগবে, পিঙ্কিশ, কিন্তু এই যে ব্লুইশ কালারটা কেন হয়, ব্লুইশ কালার মানে যে কোনো ইওসিন স্টেনের জন্য তো ঠিক আছে, আমার সাইটোপ্লাজমের স্টেন, ওই যে ভিতরে যে মানে নিউক্লিয়াসের যে স্টেন সেটা কি নাই লিশম্যানের মধ্যে। লিশম্যানে বাই দ্য ওয়ে লিশম্যানে কি, মিথিলিন ব্লু, গুড, মিথিলিন ব্লু। এই মিথিলিন ব্লু হচ্ছে ডিএনএ স্টেন মানে ক্রোমাটিন স্টেন। যখনই কোনো মিথিলিন ব্লু ডট পাবো ইউসিনের মধ্যে, আরবিসির মধ্যে, তার মানে কি, দ্যাট ইজ রেটিকুলোসাইট। এই কন্ডিশনকে বলে পলিক্রোমাশিয়া। পিঙ্কিশ ইওসিনোফিলিক কালারের হবে নর্মাল আরবিসি, কিন্তু তার মধ্যে যদি মিথিলিন ব্লু এর যে ব্লুইশ ডট থাকে তাহলে কি পলিক্রোমাটিক, নানা রকম কালার আছে, একে বলা হয় রেটিকুলোসাইটোসিস মানে রেটিকুলোসাইট। এটাই হচ্ছে রেটিকুলোসাইট। নর্মাল লেভেল হচ্ছে 0.5 to 1.5, 1.5 এর বেশি হলে তাকে বলে রেটিকুলোসাইটোসিস। তো এই কটা পয়েন্ট মাথায় রেখে আমি আজকে মোটামুটি যদি কিছু অ্যাবনর্মাল কিছু পাই আমি দেখাচ্ছি, ঠিক আছে। বাট তোমাদের প্রত্যেককে একটা জিনিস মাথায় রেখো, মানে ওই মাইক্রোস্কোপটা ভালো আছে, এই মাইক্রোস্কোপও ভালো আছে, তোমরা অ্যাটলিস্ট 40x এ ঠিক আছে, প্রত্যেকে অন্তত নিউট্রোফিল হোক বা মেজর যে আর ডব্লিউবিসি
সেলগুলো আছে, মানে কম্পোনেন্ট আছে, বা আরবিসি কম্পোনেন্ট আছে, সেইগুলোকে তোমরা নিজেরা ফোকাস করো এবং প্রত্যেকে ফোকাস করে আমাকে অন্তত দেখাও দুটোই ঠিক আছে। এই দুটো থেকে আমি মোটামুটি অ্যাবনর্মাল কোনো সেল যদি থাকে মানে সেটা আমি দেখানোর চেষ্টা করছি।